মেঘলা, আপনি জানেন যে সারা দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে কিন্তু মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সে কারণে কিন্তু বরিশালেও আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে অর্থাৎ 1 তারিখ থেকে, জুন মাসের 1 তারিখ থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। গতকালকে আমরা জানতে পেরেছি বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস, যদিও এখন পর্যন্ত আজকের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা 9টার দিকে যেটা জানিয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তবে এই যে তীব্র গরম এবং এই গরমের সঙ্গে প্রচণ্ড, অর্থাৎ যেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে বাতাসে জলবায়ু অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে তাপমাত্রা 37 ডিগ্রি থাকলেও গরম অনুভব হচ্ছে বা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মতো। সে কারণে কিন্তু হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক এবং যারা শ্রমজীবী মানুষ, তাদের জন্য সমস্যা সবচেয়ে বেশি হয়েছে। তবে এই তীব্র গরমের জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে প্রয়োজন ছাড়া যেন বাইরে না বেরোয় এবং বেরোলে সঙ্গে যেন ছাতা রাখে, এরকম পরামর্শ দিয়েছেন। তবে এই তাপমাত্রা আরও কয়েকদিন থাকার আশঙ্কা করেছেন আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন যে যদিও বরিশালে এই মুহূর্তে রোদ মেঘের খেলা চলছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমরা জানতে পেরেছি আবহাওয়া অফিস আমাদের যেমনটা জানিয়েছে যে শরণখোলা, খুলনার কিছু অংশ এবং পটুয়াখালী, কলাপাড়া, বরগুনার এই অঞ্চলে কিছুক্ষণ আগে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে তিনি বলেছেন যে বৃষ্টিপাত হলেই হবে না, একটানা যদি 1 সপ্তাহ বৃষ্টি থাকে তাহলে তাপমাত্রা পরিবর্তন হতে পারে, এছাড়া কিন্তু তাপমাত্রার তেমন একটা পরিবর্তন ঘটবে না। ফলে যে হাঁসফাঁস অবস্থা এটি আরও কিছুদিন থাকবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন যে জলবায়ুর যে পরিবর্তন, তার কারণে কিন্তু দক্ষিণাঞ্চলে এই তাপপ্রবাহের বাড়ছে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে যদি বলি, বরিশাল অঞ্চলে যে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন এবং তাদের যেহেতু কাজ করার জন্য বের হতেই হয়, অনেকেই আমরা দেখছি যে ডাবের দোকান বা শরবতের দোকানে ভিড় করতে আমরা দেখছি এবং কেউ কেউ ছায়াযুক্ত জায়গায়ও আমরা দেখছি যে কেউ অবস্থান নিচ্ছে বা একটু রিক্সা চালকদের কাছে যেমন আমরা জানতে পেরেছি একটা ট্রিপ দিয়েই তারা আবার জিরিয়ে নিচ্ছে। কেউ কেউ ঘাম মুছতে দেখা গেছে। সমস্ত আমরা দেখছি যে পার্কগুলোতেও আমরা দেখছি যে মানুষ অপেক্ষা করছে একটু স্বস্তির জন্য। কেউ পার্কে বসছেন, কেউ গাছতলায় বসছেন, আবার কেউ দ্রুত শরবতের দোকানে আসছেন, কেউ আবার ডাবের খোঁজ করছেন। এই মুহূর্তে কিন্তু আবার ডাবের দামও কিন্তু অনেক বেড়ে গেছে। এই তাপপ্রবাহের মধ্যে কিন্তু অনেক সময় সংক্রামক রোগেরও কিন্তু দেখা যায়। সেই কারণেই বলা যায় যে এই তাপপ্রবাহ, অর্থাৎ মৃদু তাপপ্রবাহ, এটা আরও মাঝারি তাপপ্রবাহে রূপান্তর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল বরিশাল থেকে আমার কাছে তাপপ্রবাহের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমরা খুলনাতে। সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনায় কেমন অবস্থা দেখছেন? যদিও সকালে আমরা শুনতে পেরেছি যে খুলনায় মেঘ বৃষ্টির খেলা চলছে, এখন কি অবস্থা দেখা যাচ্ছে? জি, ধন্যবাদ মিরন। খুলনায় কিন্তু সকাল থেকে কিন্তু আকাশে মেঘ দেখেছি এবং সকাল থেকে কিন্তু আমরা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে দেখেছি। গত কয়েকদিন ধরে যে টানা গরমের অস্বস্তি ছিল সেটা কিন্তু কিছুটা কেটেছে। তবে যারা কিনা আবহাওয়াবিদ এবং বিশ্লেষক আছে তারা বলছেন যে এই গুড়ি গুড়ি বৃষ্টির পরে কিন্তু আবার প্রচণ্ড গরম তৈরি হবে। আমি যদি খুলনার চিত্রটা একটু আপনাকে এই মুহূর্তে দেখাতে চাই, সেটা হচ্ছে যে খুলনায় কিন্তু সেই সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটে কিন্তু যান চলাচল কিছুটা কমেছে। গত কয়েকদিন ধরে যে টানা গরমের প্রভাবটা ছিল, এই মুহূর্তে কিন্তু সেটা কিছুটা কম, কিন্তু আবারও রোদ উঠলেই কিন্তু এই অস্বস্তিময় গরম আবার শুরু হবে এমনটাই বলছেন কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে গত 10 বছর ধরে খুলনায় জলবায়ু পরিবর্তনের ফলে টানা যে উত্তাপ সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। গত বছরে কিন্তু খুলনায় প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবছর কিন্তু এখন পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে এই পরিস্থিতি কিন্তু আরও বাড়বে এমনটাই মনে করছেন। বিশেষ করে তারা বলছেন যে অপরিকল্পিতভাবে ভূমির ব্যবহারও কিন্তু একটা দায়ী এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে যে এই তাপমাত্রা যেটা পড়ে সেটা আসলে নিঃসরণ হতে পারে না এবং এই নিঃসরণ না হওয়ার কারণে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু তাপমাত্রা ধরে থাকে। এই ছিল খুলনা আবহাওয়া সম্পর্কে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে।